আজকে আমাদের কোয়েল পাখির ঘরটা একদম পুরোপুরি প্রস্তুত করে ফেললাম। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আলফাতে বললাম বাজার আসতে, আমি নানু বাড়ি থেকে বাজার আসছি। এরপর শুরুতে আমরা যেতেছি একটা টিন দোকানে, যেখানে টিন, নেট, ফ্রাক এই ধরনের জিনিসপত্রগুলো বিক্রি করে আমরা শুরুতে ওই দোকানে আসছি। এরপর আমি ফার্স্টে একটা নেট দেখতেছিলাম, এই নেটটা আমার থেকে এত সুবিধা মনে হয় না আর কি, আমি দেখতেছিলাম ভালো লাগে না। তারপর ভিতরের দিকে যেতেছি, ওনারা একটু ব্যস্ত ছিল, তো ওইখান থেকে আমরা একদম ভিতরে আরেকটা নেট ছিল, ওইখানে অনেকগুলো নেট রাখা ছিল আর কি, আমরা ওইখানে ওইদিকে যাইতেছি। আর এদিকে টিনগুলো একটু দেখতে হবে। তো শুরুতে আমরা নেটের ওইখানে যাওয়ার পর আমরা নেটগুলো কিনতেছিলাম আর কি। এখানে নেটগুলো মোটামুটি ভালো আছে, যদিও এর আগে আমরা এখান থেকে নিয়েছিলাম, ওই সময় নেটের একটা ফুট ছিল 78 টাকা করে, আর আজকে আমরা নিলাম 60 টাকা করে। আর এদিকে আমরা একটা টিন নিতেছি, কারণ হচ্ছে আমাদের একটা টিন লাগবে, কারণ আমাদের এখানে কোয়েল পাখির ঘরের এখানে একটা টিন শর্ট হয়ে গেছিলো, এই জন্য। তো টিনটা দেখার পর আছে আমরা দরজার জন্য একটা সিট লাগবে, দরজার জন্য যে প্লান সিটগুলো লাগবে এগুলো একটা দেখতেছিলাম, তো এখান থেকে এগুলো একটা নিয়ে নিয়েছিলাম আর কি। তো আমি ভিডিও মাঝখানে আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা সবাই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতেছি মাশাআল্লাহ ইউটিউবে এবং টিকটকে ভালোবাসা দিতেছেন, তো ফেসবুকে ফলোয়ার আসতেছে না বা ভিউজ আসতেছে না, তবে ইনশাল্লাহ আশা করতেছি সব ঠিক হয়ে যাবে। আর এদিকে দেখতেছেন যে আমি কাউন্টার এখানে আসছি, এখানে আমরা সুন্দর করে টাকাগুলো বুঝে দিয়েছিলাম। এদিকে আমরা কিছু ফেরাক নিতেছিলাম, আর প্রয়োজনীয় কিছু সরঞ্জাম ছিল, মোটামুটি সবগুলো নিতেছিলাম। এই যে একটা মুরব্বী লোক দেখতেছেন, উনি আমাদেরকে সবগুলো বুঝে দিতেছে। পর ওনারা একটু ব্যস্ত ছিল, আর আমাদের মালগুলো রেডি করতে করতে আমরা চলে আসছি একটা সুতার দোকানে, কারণ এই দোকান থেকে আমরা সুতাগুলো কিনি। আপনারা আমাদের আগের অনেকগুলো ভিডিও দেখছেন, উনি বলতেছে নাকি আমার এখনো টাকা আনা হয় কি না, বা আমি ফেসবুক থেকে ইনকাম করি কিনা। তো আমি বললাম না, এখনো ইনকাম হয় না, তবে মানুষের ভালোবাসা দিতেছে। তো এখান থেকে আমি কি করছি, আমাদের আলামিন পোল্ট্রি এখানে আসছি। এখানে আসার কারণটা হচ্ছে যে আমাদের কিছু ওষুধ লাগবে, যেমন হচ্ছে যেগুলো স্বাভাবিক ওষুধগুলো লাগে আমাদের, ক্যালসিয়াম ওষুধগুলো, তারপর জিঙ্ক এই ধরনের ওষুধ। তারপর হচ্ছে আমার দেশি মুরগিগুলোর জন্য কিছু খাদ্য নিয়েছিলাম আর কি। তো খাদ্যগুলো নেওয়ার পর আমরা আবার ওই দোকানে আসি, এখানে আসার পর হচ্ছে আমরা এখন নেটগুলো মেপে নিতেছিলাম, আমাদের যে নেটগুলো লাগবে আর কি, যতটুকু নেট লাগবে আমরা অতটুকু নেট সুন্দর করে ওনার থেকে বুঝে নিতেছিলাম। তো এইগুলো এখান থেকে নিয়ে একটা রিক্সা নিয়ে, তারপর আমরা হচ্ছে যাই এগুলো রিক্সার মধ্যে আলফাতে সুন্দর করে উঠে নিতেছিল। তো এগুলো নিয়ে আমরা এখন যাইতে হবে বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পর হচ্ছে আমাদের আজকে অনেকগুলো কাজ আছে, কারণ হচ্ছে আমাদের ঘরটা আজকের ভিডিওতে দেখাইতে হবে আপনাদেরকে, আর আজকের মধ্যে রেডি করতে হবে। যদিও আজকের মধ্যে রেডি হয় না, আমাদের এই ঘরটা রেডি করতে আমাদের অনেক দিন সময় লাগছে। কাজগুলো আমরা আস্তে আস্তে করতেছিলাম, আমরা দুই ভাই মিলে কাজগুলো করতেছি, তো এই জন্য হচ্ছে আমরা আস্তে আস্তে কাজগুলো করতেছি, এই জন্য আমাদের অনেক সময় লাগে গেছে আর কি। তো আমাদের এদিকে আমাদের একটু দেশি মুরগি, মানে আমাদের ফার্মি মুরগিগুলোর একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। আমাদের মুরগিগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে, আপনারা একটু কমেন্টে বলবেন। আর এই দিন দেখতেছি আমাদের মুরগিগুলো একটু অসুস্থ হয়ে যাইতেছে বেশি বেশি। তো এই যে ঘরের এখানে আসি, আসার পর হচ্ছে আমরা শুরুতে উপরে টিন যেটা আছে এটা সুন্দর করে লাগাই নিতে হবে, এই জন্য হচ্ছে আমি আর আলফাজ মিলে কাজগুলো করতেছি। আর আমাদের শামিম ছিল, আমরা হচ্ছে আমাদের ভিডিওগুলো করে দিতেছিল আর কি। তো আমাদের আগের যে নেটগুলো ছিল, নেট টিন ওগুলো দিয়ে হয়ে যেত যদি একটু হালকা করে ঘর ছোট করে দিতাম আর কি। তো আমরা ঘরটা দিতে একটু বড় করে দিয়ে দিয়েছি, এই জন্য হচ্ছে আমাদের এক্সট্রা কিছু টিন লাগছে আর কি। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আমাদের এই কার্যক্রমগুলো, আমাদের খামারগুলো আস্তে আস্তে বড় করার চিন্তা ভাবনা আছে, আমরা আস্তে আস্তে শুরু করতেছি। কেউ তো অনেক বড় দিয়ে কিছু করে না, সবাই ছোট ছোট কাজকর্ম দিয়ে শুরু করে। তো হচ্ছে যে আমাদের অল্প অল্প দিয়ে শুরু করতেছি, আমি যতটুকু দিয়ে শুরু করছি, তারপর অনেকেই আরও এর থেকেও কম দিয়ে শুরু করে আর কি। তো আমাদের জন্য দোয়া করবেন, কারণ হচ্ছে যে আমরা চিন্তা ভাবনা আছে এগুলো আস্তে আস্তে আমরা বড় করবো। এদিকে আলফা হচ্ছে সালের উপর টিনগুলো মানে যে প্যারাকগুলো ছিল আর কি, ওগুলো মেরে দিতেছিল প্যারাক দিয়ে, কারণ হচ্ছে যে আমরা চিপ বেঁধে দিয়েছিলাম। তো যদিও চিপটা থাকতেছে না, এই জন্য ভাবলাম যে আমরা যে প্যারাকগুলো দিয়ে দিই প্যারাকের উপর তারপর আবার চিপ দিয়ে দিব, তাহলে হচ্ছে দুইটা একটা সেফটি ব্যাপার আর কি। তো এদিকে দেখতেছেন যে আমরা নেটগুলো নিয়ে এখানে আসছি, আসার পর হচ্ছে নেটগুলো সুন্দর করে আমরা টানাইতে হবে, এখন লাগাইতে হবে আর কি। কারণ আমাদের ঘরটা হচ্ছে আমাদের ফার্মি মুরগি শেডের পাশেই একেবারে, আপনারা সবাই দেখছেন বা আপনারা সবাই দেখতেছেন ভিডিওতে কাজগুলো আমরা করতেছিলাম আর কি। এই যে আমাদের ওই পাশে হচ্ছে মুরগি শেড, এইখানে হচ্ছে কোয়েল পাখি। তো আমাদের এখানে অনেকগুলো জায়গা আছে, তবে জায়গাগুলো আমরা সুন্দর করে ম্যানেজমেন্ট করে নিতে হবে আর কি। আমাদের পুকুরের পার আছে, নিচে জমি আছে, আবার পুকুরের উপরে আছে, সব মিলে আমরা হচ্ছে পুকুরের উপরে একটা শেড দেওয়ার চিন্তা ভাবনা আছে হাঁসের জন্য, বা অন্য অর্ধেকে হাঁস করবো আর অর্ধেকে হচ্ছে যাই অন্য কিছু মুরগি পালন করবো আর কি। টাইগার মুরগি পালন করার চিন্তা ভাবনা আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এদিকে হচ্ছে সাবধানে ফোন বললাম যে ও আসছে, আসার পর হচ্ছে আলফাদের সাথে কাজগুলো করতেছে আর আমি ভিডিওটা করতেছি আর কি। তো মোটামুটি আমাদের নেটগুলো লাগানো শেষ, দেখতেছেন ঘরটা কি খুবই সুন্দর লাগতেছে। যেহেতু এই ঘরটা দেওয়ার সময় আপনারা তো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম, আমরা কোনো মিস্ত্রি নিই নাই, তো আমরা দুই ভাই মিলে কাজগুলো করতেছি। আমাদের ছোটো ছোটো দুইটা ভাই ছিল, তামিম শামিম, ওরা আমাদেরকে অনেক হেল্প করছে। আর এদিকে দেখতেছেন যে আমরা একটা হাফ বেড়া আর কি, বেড়াগুলো আমরা দিতেছি টিন দিয়ে। তো আমাদের কোয়েল পাখির ঘরটা মোটামুটি রেডি মাশাআল্লাহ। তো আমাদের এখন যে কাজটা সেটা হচ্ছে আমরা মূলত কোয়েল পাখিগুলো আনতে হবে, আমাদের ঘরটা সম্পূর্ণ রেডি করে ফেললাম। আর এদিকে কিছু তেরফল লাগাই দিতে হবে আর কি। তো ঘরে বাইরে থেকে কিছুটা এমন দেখতে, আর ভিতর থেকে এখন রেডি করার পর দেখতেছেন খুবই সুন্দর লাগতেছে। নিচে আমরা মাছা করে দিয়েছিলাম। তো আমাদের ঘরটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে বলবেন। তো এদিকে হচ্ছে আলফা সুন্দর করে দরজা বানাইতেছিল, তো দরজাগুলো লাগাই দিতে হবে এখন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।